সাইবার স্পেসে বা এই অনলাইন প্ল্যাটফর্মগুলোতে হয় যে একজন নারী তিনি তার রুচি এবং সংস্কৃতি অনুযায়ী ধরা যাক তিনি কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট বানাচ্ছেন এবং সেই কন্টেন্ট বানানো নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে মানে একটা পুরুষ যখন একটা খুব মানে কমিক্যাল এলিমেন্ট তৈরি করেন সেটাকে কমিক হিসেবেই দেখা হয়, কিন্তু নারীকে যখন স্ক্রিনে কেউ দেখেন তখন তার সেক্সুয়ালিটি বা তার যে শারীরবৃত্তীয় যে বিষয়গুলো সেগুলোকে সামনে নিয়ে আসা হচ্ছে। এখন এই যে কন্টেন্ট ক্রিয়েটরদেরকে আবার কখনো কখনো অনেক পুরুষ কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, তাদের মূল লক্ষ্যই হচ্ছে নারীদেরকে কিভাবে হেয় করা হবে, তাদেরকে কিভাবে আক্রান্ত করা যাবে, আক্রমণ করে তারপরে করা হবে। তো এই জায়গাগুলো নিয়ে আপনার কি কোনো পর্যবেক্ষণ রয়েছে বা এটি থেকে হাউ ক্যান উই গেট রিড অফ অল দিস? হ্যাঁ, ওই যে বললাম যে নারীকে একটু অবজেক্ট হিসেবে দেখা। আপনি যদি তাকে মানুষ হিসেবে দেখেন, আপনি ভিডিওতে তাকে দেখা মাত্রই তার শরীরে বিভিন্ন অংশে আপনার চোখ যাবে না, কিন্তু আপনি তো মাথায় রেখেই দিয়েছেন যে এটা একটা অবজেক্ট, এটা একটা ভোগ করার বিষয়, এটি একটি পণ্য। কাজেই আমি দেখবো তার শারীরিক উপস্থিতি কিরকম, শরীরের অঙ্গভঙ্গি কিরকম, তার মেধা দিয়ে সে কি কথা বলছে, কি কাজ করছে, সেটির চেয়ে আমার কাছে অনেক বেশি আকর্ষণীয় সে কি পরেছে, কি পোশাক পরেছে, কেমন দেখা যাচ্ছে, এবং আরো ডিটেইলে অনেক কিছু হয়। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার কথা বারবার বলছি যে ওনার কোনো বক্তব্য, ওনার কোনো কাজ আমার পছন্দ নাই হতে পারে, এবং সেটাই ডেমোক্রেসির একটা বিউটি। কিন্তু আমরা কি করছি, সেটিকে বিভিন্ন ভাবে ছবি দিয়ে, এআই দিয়ে এডিট করে, আজে বাজে ছবি দিয়ে আমরা সেটিকে ছেড়ে দিচ্ছি, এবং সেটি কিন্তু হাজার হাজার শেয়ার হচ্ছে। তো এটাকে আসলে আমাদের দৃষ্টিভঙ্গির বিষয়, কারণ আপনি নারীকে যত সহজে এই বিষয়টি দিয়ে টার্গেট করে তাকে আপনি হেয় প্রতিপন্ন করতে পারবেন, একজন পুরুষকে আপনি পারবেন না। একজন পুরুষেরও যদি ওরকম একটি এডিটেড ছবি ছেড়ে দেওয়া হয়, আপনার কি মনে হয় কারো কিছু যায় আসবে? তার একবেলার ঘুমও নষ্ট হবে না। কিন্তু একটা মেয়ে, কিন্তু তার পরিবারও তখন হয়তো বা তার স্বামী বা তার বাবা এসে বলবে যে হ্যাঁ আরেকটু সাবধানে কথা বলো, বা আরেকটু বেছে চিন্তা করো কোথায় যাবে কি করবে, এ ধরনের বিষয়গুলো আসছে। তো এটা কিন্তু শুধু ব্যক্তিগত ভাবে আমি প্রেশার ফিল করছি তা কিন্তু না, এটা কিন্তু আমার পরিবারকেও প্রভাবিত করছে। আমি বলছি না যে পরিবারের সাপোর্ট করা উচিত, ডেফিনেটলি, কিন্তু প্রভাবিত তো আসলে করে। যেমন মেয়েদেরকে একটা কথা বলবে, দেখবেন যে ভালো মেয়ে, সেটা তো একটা সংজ্ঞা আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়। আরেকটা বলে যে ভালো ঘরের মেয়ে, ভালো ঘরের মেয়েরা এরকম করে না। কিন্তু আপনি কি কখনো শুনেছেন ভালো ঘরের ছেলেরা এরকম করে না? বা ভালো ছেলে বলতে কোনো আইডিয়া কি আসলে আমাদের মাথায় আছে? নাই। তো এটা তো আমরা সবাই অবচেতন ভাবে এই বিষয়গুলোকে বিশ্বাস করেই আসলে এতদিন এসেছি। কাজে যখনই সেই ফ্রেম বা প্যাটার্নের বাইরে কোনো নারী গিয়ে নতুন ভাবে কথা বলতে চায়, পুরুষরা মনে করে তাদের যে কমফোর্ট জোন সেটার বাইরে গিয়ে কিছু একটা হচ্ছে, তখন তারা নড়ে চড়ে বসে যে আরে আমি যা ভাবি, আমি যা চিন্তা করি তার বাইরে গিয়ে কেন কিছু হচ্ছে। আচ্ছা, তাহলে এখন ওকে একটু অপমান করো, তাহলে ওর কিছু ছবি ছেড়ে দাও, তাহলে ও আবার গুটিয়ে বাড়িতে ফিরে আসবে।